সিদ্ধান্ত নিয়েছিল তার পতন হয়েছে এবং নতুন সরকার গঠন হয়েছে তার 2 মাস মাত্র অতিবাহিত হয়েছে। আমরা দেখছি সেই অতীতের ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের যে অসমাপ্ত কাজ ছিল, যে সমস্ত জনস্বার্থ বিরোধী চুক্তি ছিল, সেটা বিএনপি সরকার একে একে বাস্তবায়ন করতে যাচ্ছে এবং তার অংশ হিসেবে এই চট্টগ্রামে যে প্রাইভেট হাসপাতালের সিদ্ধান্ত ছিল সেটার জন্য আজকে রেলমন্ত্রী আসবে এবং আমরা সেখানে আজকে সমবেত হয়েছি। কিন্তু বলতে চাই যে এই বিএনপি সরকার কেন ভুলে যাচ্ছে এই দেশের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তার এই 2 মাস অতিবাহিত করছে। কিভাবে এই দেশের মানুষ আন্দোলন করে তাদের দেশ রক্ষা করতে হয়, সম্পদ রক্ষা করতে হয়, নাগরিক জীবনের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার আদায় করতে হয়, সেই কথা তাকে আবার স্মরণ করে দিয়ে বলতে চাই এই চট্টগ্রামবাসী সহ সারা দেশের মানুষ আজকে সরকার যে সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রামে আসছে সেই সিদ্ধান্তকে প্রতিহত করবে এবং হুঁশিয়ারি করে বলতে চাই আপনি মেনে করবেন না, এই সিদ্ধান্ত আপনি বাস্তবায়ন করতে পারবেন। ইতিহাস আপনি ভুলে যাবেন না। 17 বছর আগে এই মাননীয় প্রধানমন্ত্রীকে কি নামে চিনেছে এবং শেখ হাসিনাকে যেমন করে ফেসিস নামে চিনেছে, আপনারও একটা নাম ছিল, সেই নামটা আপনি ভুলে যাবেন না। সেই নামটা আপনি আবার পুনরায় মানুষ আপনার মুখে উচ্চারণ করুক, সেটা আপনি চাইবেন না। আমরা চট্টগ্রামের সর্বস্তরের জনগণকে নিয়ে এই সিআরপি রক্ষার আন্দোলনে থাকবো এবং সরকার যাতে তার সিদ্ধান্ত বাতিল করে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে এখানে হাসপাতাল করতে দেয়নি, কিন্তু এই যে একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকার, এই নির্বাচিত সরকার কিভাবে আবারও এই চিন্তা করতে পারে যে এখানে একটি হাসপাতাল করা সম্ভব। আমাদের চট্টগ্রাম সূর্য সেন প্রীতিলতার চট্টগ্রাম। উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধু এখানকার যে জীব বৈচিত্র্য, এই গাছগুলো কাটা পড়লে এখানকার টোটাল ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যাবে। যখন সম্পূর্ণ পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একদম উৎকণ্ঠিত হয়ে আছে, আমরা যেন চট্টগ্রামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। সরকার কি ভেবেছে বা প্রশাসন কি ভাবছে? এই সিআরবিকে নষ্ট করে, এখানকার চট্টগ্রামের ফুসফুসকে নষ্ট করে জনগণকে অসুস্থ বানাবে, সেই অসুস্থ জনগণ এসে তাদের সেই হসপিটালে ভর্তি হবে। এটা কি তাদের সেই বাণিজ্যিক পরিকল্পনা? এই পরিকল্পনা আমরা কখনোই এস্টাবলিশ হইতে দিব না। আমরা চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সাধারণ নাগরিক এই সিআরবি রক্ষায় সবসময় ছিলাম, থাকবো।